কই মাইরা পালাই, ওই রাশিয়ান অ্যাম্বাসেডরকে মেরে ফেলে, ওই বেচারার কি দোষ ছিল? হ্যাঁ, রাশিয়ান অ্যাম্বাসেডরকে মাইরা কি রাসূলের কোনো উপকার করেছে? মুসলমানের কোনো কল্যাণ করেছে? বলেন করেছে? আপনাদের কি নীরব নাকি সন্দেহ আছে? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার সামনে, যে এটা বিশ্বাস করবে না রাশিয়ান অ্যাম্বাসেডরকে তার্কিতে মেরে ইসলামের ক্ষতি করেছে, এই কথাটা যে বিশ্বাস করবে না সে ইমানদার হতে পারবে না। কোনো সন্দেহ নেই, ঠিক আছে ভাই, কোনো সন্দেহ নেই। আপনারা কি বিশ্বাস হয়? তার মানে নিজের বিশ্বাসকে সংরক্ষণ করব, জীবন দিয়ে হলেও কাউকে আক্রমণ করে না না না। প্রয়োজনে জীবন যেতে পারে, জীবন যদি যাই আল্লাহ বলছেন তুমি শহীদ। জীবন যদি যায় তাহলে কি শহীদ? শহীদ মানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মনে করো না সত্যের জন্য বিশ্বাসে অটুট থেকে শত্রুর হাতে যার প্রাণ গেছে তারে মৃত মনে করো না, বরং সে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যে জীবনটা দিল, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া মানে নিজের বিশ্বাসের সাথে ঘাতকতা না করে, কম্প্রোমাইজ না করে নিজে অটল দৃঢ় থাকলাম, প্রয়োজনে জীবনটা গেল, তাইলে চূড়ান্ত জীবন পেলাম। এই জীবন বাদ দিয়ে চিরস্থায়ী জীবন পেলাম, আলহামদুলিল্লাহ। এমন জীবন পাইতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তার মানে মারতে যাব না, প্রয়োজনে মারবে কিন্তু কাউকে আঘাত করব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আর এই আদর্শ দিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন, তার সঙ্গী সাথীরা অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। শুধু তাই না, আমরা যারা বাংলাদেশের শাহজালাল নাম শুনছেন না? শাহজালাল কি রক্তের হুলির উপরে তরবারি দিয়ে কি ইসলাম কায়েম করেছেন? বলে পৃথিবীর কোথাও তরবারি দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম ভালোবাসা দিয়ে, সৌহার্দ্য আর সম্প্রীতি দিয়ে। তবে হ্যাঁ, এটা হলো আশিদ্দাউ আল সাহাবীদের গুণ, যে তারা নিজের ঈমানকে সংরক্ষণ করেছেন, বিশ্বাসে অটল থেকেছেন, ভেঙ্গে পড়ে। বুঝাইতে পেরেছি? আমাদের এই গুণ অর্জন করা উচিত। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। এটা হলো প্রথম গুণ, নবীর সঙ্গী হতে পারবো। কিয়ামত পর্যন্ত তারাই নবীর সঙ্গী যাদের মধ্যে এই গুণটা আছে, সাহাবীদের গুণ। ঈমান রক্ষার জন্য কাফেরের বিরুদ্ধে বজ্র কঠিন, তার মানে কাউকে আঘাত করবে না, নিজে সইয়ে যাবে। আল্লামা ইকবাল বলছেন ঈমানদারের উদাহরণ মোমবাতির মতো। কিসের মতো? মোমবাতির কি জানি, ক্যান্ডেল না কি জানি, চিনেন তো মোমবাতি নিজে জ্বলে শেষ হয়ে যায়, অন্ধকার বিদূরিত করে দেয়। ঈমানদারের মত কাউকে জ্বালায় না, নিজে জ্বলে। প্রয়োজনে জ্বলবো, এর দ্বারা চূড়ান্ত চিরন্তন চিরস্থায়ী জীবন পাবো। যে জীবনে রিজিক দেবেন কে দেবেন? আল্লাহ।